আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বেশি বেশি করে তওবা ইস্তিগফার পড়ব, কারণ আমি আপনি যদি বেশি বেশি করে তওবা ইস্তিগফার করি তো দোয়া কবুল হওয়ার চান্স বেশি থাকে। যত আপনি বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন, দোয়া ইস্তিগফার পড়বেন, তত আপনি মুস্তাজাবুদ দাওয়াত বনবেন। মুস্তাজাবুদ দাওয়াত তাকেই বলা হয় যখনই সে ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে। যেন মুস্তাজাবুদ দাওয়াত বনতে গেলে আমাদেরকে হর ক্ষেত্রে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদেরকে ইস্তিগফার করুন লাগবে, দোয়া করুন লাগবে। ইস্তিগফার আমাদেরকে বেশি বেশি করে করুন লাগবে, তাহলে আমরা মুস্তাজাবুদ দাওয়াত বনব। আমি আপনাদেরকে এই বিষয়ে একটা ঘটনা শোনাই। আহমদ ইবনে হাম্বল বহুত বড় এক বুজুর্গ ছিলেন, ওই জামানার মধ্যে ইমাম ছিলেন, বহুত বড় ইমাম। তো উনি একদিন বিশেষ কামে সফরে গিয়েছিলেন। সফরে যাওয়ার পরে শর্টকাটে আমি বলতেছি আপনাদেরকে যে দুরূদের ইস্তিগফারে যে কত খতরনাক পাওয়ার, কি যে পাওয়ার আপনি বুঝতে পারবেন। তো উনি সফরে যাওয়ার পরে সেখানে একটা মসজিদ অবস্থান করলেন। রাত হয়ে গেছে, তো সেখানে যাওয়ার পরে একটা মসজিদও গেলেন। মনে করলো যে এখন রাত হয়ে গেছে, মানে মতলব উনি একটা হাদিসের জন্য গিয়েছিলেন, একটা হাদিসের জন্য হাদিসটা নিতে গেছিলেন। যাওয়ার পরে যার কাছে হাদিস নেবে, মুহাদ্দিসের কাছে হাদিস নেবে, তো ভাবলো যে রাত হয়ে গেছে, এখন তো যাওয়া লাভ নেই, সকালে যাব। তো ওই হিসেবে উনি মসজিদের মধ্যে গেলেন, কিন্তু ওনাকে কেউ চিনে না। উনি এত বড় একটা ইমাম, আহমদ ইবনে হাম্বল, সেই যুগের শ্রেষ্ঠ ইমাম, চার ইমামের মধ্যে শ্রেষ্ঠ ইমাম, চার ইমামের মধ্যে উনি একজন শ্রেষ্ঠ ইমাম। তো রাত হয়ে গেছে, তো উনি ভাবলেন যে মসজিদের মধ্যে অবস্থান করি, সকালে চলে যাব। মনে হয় বিশ্রাম নিতেছেন, এখন তো যাওয়া অসুবিধা হইব। তো মসজিদের মধ্যে যাওয়ার পরে সেই মসজিদের এক ব্যক্তি এসে ওনাকে মসজিদ থেকে বাহির করে দিলেন, যে মসজিদে থাকা যাবে না, আপনি বাইরে কোনো জায়গা বিশ্রাম নেন। কিন্তু ওনাকে চিনছে না উনি কে, মনে করবেন। তারপর উনি মনে করলো যে ওনার সামনে একটা হোটেল দেখলো যে আগুন জ্বলতেছে। সে মনে করলো আমি রাতটা সেখানে কাটাই দিই। তারপর উনি সেখানে গেছে। যাওয়ার পরে সেই হোটেলের যে যুবকটা, ছেলেটা, সেকে বলল যে আপনার এই আগুনের পোহরের মধ্যে কি আপনি থাকতে পারি? আমি অল্প সাইডে আপনার এই আগুনের পোহরে সেখানে বসে বসে কি আমি হাদিস পড়তে পারি? তো বললো হ্যাঁ ঠিক আছে, কি অসুবিধা আছে, আপনি সেখানে আরাম করেন, বসেন, হাদিস পড়েন, আপনি কি করবেন করেন। তো আহমদ ইবনে হাম্বল সেখানে বসলেন এক সাইডের মধ্যে, সেখানে বসে বসে হাদিস পড়তেছেন, হাদিস মোতালা করতেছেন। পড়তে পড়তেই এই যুবক যে হোটেলে সেখানে বসলো, সেই হোটেলের যুবকটা সে প্রত্যেক ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ বলতেছে। হর নিঃশ্বাসে নিঃশ্বাসে রুটি পাকায় আস্তাগফিরুল্লাহ, রুটি সেখানে তন্দুরের মধ্যে চুলার মধ্যে দিয়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বা করে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে রুটি দিয়ে আস্তাগফিরুল্লাহ, ওর পয়সা বাস্কের মধ্যে রাখে আস্তাগফিরুল্লাহ। মানে হর ক্ষেত্রে সাঁচে নিঃশ্বাসে নিঃশ্বাসে উনি আস্তাগফিরুল্লাহ। তখন আহমদ ইবনে হাম্বল, এই যুবকটা কিন্তু চিনে না উনি যে আহমদ ইবনে হাম্বল, উনি ইমাম, এত বড় ওই যুগের শ্রেষ্ঠ ইমাম, কিন্তু কেউ জানে না, উনিও জানে না। তো ইমাম বললেন যে ভাই তুমি কি জানি বলতেছো, প্রত্যেক ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ আমি শুনতে পাইতেছি। তখন যুবক কি বললেন শুনবেন? তো যুবকটা বললেন যে হুজুর, আমি এটা আমল করি, আমি আস্তাগফিরুল্লাহ, এটা আমি আমল, আমি প্রত্যেক সব ক্ষেত্রে আমি আস্তাগফিরুল্লাহ করি। আমি রুটি বানাইতে করতে টাকা, রুটি বেচতে কাস্টমার যখন আমার রুটি দেই, আর পয়সা যখন নেই, আমি সব ক্ষেত্রে আমি আস্তাগফিরুল্লাহ করি, এটা আমার আমল। এজন্য আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়েছি। আমি যেই দোয়াটাই করি আল্লাহ তাআলা কবুল করে। আমার এই ইস্তিগফারের বদৌলতে আমি যে দোয়াটাই করি আল্লাহ তাআলা কি করে, আমার এই দোয়াটা কবুল করে। যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করে। কিন্তু এখন পর্যন্ত একটি দোয়া বাকি আছে, এজন্য আমি আমলটা করতেই আছি। কথাটা শুনবেন, মনে করবেন, গুরুত্ব মনে করে শুনেন আমার কথাটা, যে এখন পর্যন্ত আমার একটি দোয়া কবুল হয় নাই, সেজন্য আমি আমলটা করতেই আছি। সমস্ত দোয়া কবুল হয়েছে, কিন্তু একটি দোয়া এখন আমার কবুল হয়নি, এজন্য আমার আমলটা চালাতেই আছি। তখন আহমদ ইবনে হাম্বল, সেই যুগের শ্রেষ্ঠ ইমাম, উনি বললেন যে যুবক, তোমার এখনো কোন দোয়াটা কবুল হয়নি কে, তো বলো তো দেখি। তখন যুবকটা বললেন যে হুজুর, আমার সমস্ত দোয়া কবুল হয়েছে, কিন্তু একটি দোয়া যে কবুল হয়নি, সেই দোয়াটা হচ্ছে এটাই যে এই যুগের মধ্যে একটা শ্রেষ্ঠ ইমাম আছে, তার নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল, কিন্তু ওনাকে এখনো আমি দেখি নাই, এজন্য আমি আমল চালাতেই আছি।
আমার এই দোয়াটা এখনো কবুল হয়নি। তখন আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফালাইয়া দিয়ে যুবককে বললেন, যুবক, তোমাকে আর আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হবে না। তোমার দোয়ার ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। তোমার এই ইস্তিগফারের বদৌলতে আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে নিয়ে এসেছে। তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। মহাতামস্ত বুজুর্গ, তো মনে করেন যে ইস্তিগফার কত যে ফজিলত, আমরা করি না। আমরা যারা ব্যবসা করি প্রত্যেক ক্ষেত্রে আমাদের আস্তাগফিরুল্লাহ পড়া একদম সহজ। আস্তাগফিরুল্লাহ পড়া সহজ, একদম দোয়া দরুদ পড়া সহজ। আমরা দোয়া দরুদ পড়ি না। এজন্য আমরা যাতে হর ক্ষেত্রে আমরা আস্তাগফার করি, আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলার কাছে মাফি চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সব ক্ষেত্রে তওবা আস্তাগফার করার জন্য তৌফিক দান করুন।